নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে আবার আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগের দুটো এপিসোডে আমরা আমাদের যে 5 এলিমেন্টস নিয়ে আলোচনা চলছে, সেখানে আমরা উড এলিমেন্টস এবং আর্থ এলিমেন্টস আলোচনা করেছি। জন্মসাল অনুযায়ী কোন জাতিকা কোন এলিমেন্টসের, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মেটাল বা ধাতু এলিমেন্টসের জাতক জাতিকা কারা, কোন কোন সালে তারা জন্মগ্রহণ করেছে। আমি প্রথমেই জাতক বা মেল তাদের সম্বন্ধে বলছি। যে 1966, 1967, 1975, 1976, 1984, 85, 93, 94, 2003, 2004, 2012, 13, 21, 22 এনারা প্রত্যেকেই ধাতু এলিমেন্টস। এবং জাতিকাদের ক্ষেত্রে বলছি বা ফিমেল, 1964, 65, 73, 74, 82, 83, 91, 92, 2000, 2001, 9, 10, 18 এবং 19 সালে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই ধাতু এলিমেন্টসের। এবার ধাতু এলিমেন্টসের রং কী? রং হচ্ছে সাদা, কখনো হচ্ছে সোনালি, সময় হেমন্তকাল, দিক পশ্চিম। এদের পক্ষে শুভ দিক হলো নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, পশ্চিম, দক্ষিণ পশ্চিম। এদের পক্ষে অশুভ দিক হলো উত্তর, পূর্ব, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ। এবার এই ধাতুকে জন্ম কে দিচ্ছে? ধাতুকে জন্ম দিচ্ছে ভূমি বা আর্থ। তার মানে ভূমি বা আর্থ আপনার পক্ষে অত্যন্ত উপকারী। এবার এই ভূমি বা আর্থের রং কি? ইয়েলো বা ব্রাউন। সময় সমস্ত প্রত্যেকটা ঋতুই তার পক্ষে শুভ, দিক মধ্য। এবার আপনার জন্য সৌভাগ্য দেবে নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট, সব থেকে বেশি সুবিধা দেবে উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম। আপনার অফিসের ঘর, বেডরুম, এগুলো সব এই দিকে করা সুবিধাজনক হবে। আপনার দুর্ভাগ্য দেবে উত্তর এবং দক্ষিণ পূর্ব, এই দুটো দিক একদম অ্যাভয়েড করুন, উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব দিক। ঠিক আছে? আপনাকে ধ্বংস করবে কে? আপনার ধ্বংস হচ্ছে ফায়ার এলিমেন্টস। তার মানে লাল রং অশুভ, গ্রীষ্মকাল অশুভ, দক্ষিণ দিক অশুভ। আপনি আগুন থেকে দূরে থাকুন, লাল রঙের আশেপাশে একদম থাকবেন না। আপনার ঘরে লাল রঙের জিনিস কম রাখুন। আপনার পক্ষে সুবিধা হচ্ছে, জন্মদাতা হচ্ছে ভূমি বা আর্থ। আপনি ঘরের মধ্যে যখন থাকবেন, যত আর্থ কানেকশানে থাকবেন তত আপনার ভালো। আপনি ঘরের মধ্যে চটি ছাড়া হাঁটুন, আর্থের কানেকশানে যত আপনি থাকবেন তত আপনার সুবিধা হবে। এবং আপনার ঘরে হলুদ রঙের পর্দা, হলুদ রঙের বেড কভার, বেডশিট, হলুদ ডেকোরেটিভ আইটেমস বা ব্রাউন কালারের ডেকোরেটিভ আইটেমস, এগুলো ব্যবহার করুন। এবং উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এই দুটো দিককে যে কোনো কাজে ব্যবহার করুন। দেখুন আপনার উন্নতি, সাফল্য আসতে বাধ্য। আমার অনুষ্ঠান ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং পরের মৌলগুলো যদি জানতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।